নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি সবার ফেভারিট, পেঁয়াজ পোস্ত। আমার বাড়িতে কিভাবে পেঁয়াজ পোস্ত তৈরি হয় সেটা দেখে নিন। তবে আমাদের বাড়িতে একটু অন্য প্যাটার্নের পেঁয়াজ পোস্ত হতো এক সময়, তবে এখন সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি হয়। ভিন্নভাবে বলতে একদম ঘটি বাড়ির পেঁয়াজ পোস্ত তৈরি হয়। যবে থেকে এই ঘটি বাড়ির পেঁয়াজ পোস্ত খেয়েছি, আমি সত্যি কথা বলতে এর থেকে আলাদা পেঁয়াজ পোস্ত খাওয়ার কোনো ইচ্ছা জাগেনি। আমি আর আমার মা আর আমার ভাই এই পেঁয়াজ পোস্তের জাস্ট ফ্যান। একবার অন্তত এইভাবে বানিয়ে খেয়ে দেখুন এবং জানাতে ভুলবেন না কারা কারা এইরকমভাবে পেঁয়াজ পোস্ত খান আমার মতো বা আমাদের বাড়ির মতো, এবং আরও কীভাবে ভালো পেঁয়াজ পোস্ত বানানো যায় সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করতে ভুলবেন না যেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানানো হয় এই পেঁয়াজ পোস্তটা। প্রথমেই নিয়ে নিয়েছি আমি 1 কেজি পেঁয়াজ, সস্তায় পেঁয়াজ, আর সেটার পারফেক্ট সদ্ব্যবহার আজকে করব। 1 কেজি পেঁয়াজকে আমি সব ওপরের চোকলাগুলো ছাড়িয়ে নিয়েছি, মানে ছালগুলো ছাড়িয়ে নিয়েছি, আর ভালো করে ধুয়েও নিয়েছি। ছাল ছাড়ানোর পর একবারে ধুয়ে নিয়ে তবে কাটবেন। কাটার পরে কিন্তু ধোবেন না, তাহলে কিন্তু পেঁয়াজ পোস্তর সেই স্বাদ থাকবে না। এইবার ডেমো হিসাবে দুটো পেঁয়াজ আপনাদেরকে কেটে দেখাচ্ছি কিভাবে আমাদের বাড়িতে কাটা হয়। পেঁয়াজটাকে প্রথমে হাফ করে কেটে নিয়ে এইবার ভালো করে একটু মোটা মোটা করে কাটতে হবে। একদম পাতলা কিন্তু কাটবেন না, একটু মোটা করে কাটতে হবে, না হলে কিন্তু পেঁয়াজ পোস্তে পেঁয়াজ গলে একদম ভর্তা হয়ে যাবে। দেখুন পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এইবার হাতে তুলে দেখাচ্ছি কীরকম থিকনেসের পেঁয়াজ কেটেছি। এই রকমভাবেই কিন্তু কাটতে হবে, অত্যাধিক পাতলা নয়, অত্যাধিক মোটা নয়, মিডিয়াম থিকনেসে রাখতে হবে। তবে কিন্তু পেঁয়াজ পোস্তের পেঁয়াজগুলো ভালো করে ভাত দিয়ে মেখে খেতে পারবেন। ঠিক একই প্যাটার্নে আমি বাকি পেঁয়াজগুলো সব কেটে নেব। দেখুন পেঁয়াজ পোস্তের পুরো পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, মানে পুরো 1 কেজি পেঁয়াজ কাটা কমপ্লিট। চলুন এবার রান্নায় যাওয়া যাক। একটা কড়াই নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল, মানে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে গরম করে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি। প্রথমের দিকের ভিডিওটা কেটে গেছে, কারণ সেই মুহূর্তে পাওয়ার কাট হয়ে গেছিলো, মানে লোডশেডিং, যার জন্য ওটা আমি কাটতে বাধ্য হয়েছি এডিটিংয়ের সময়। এইবার পেঁয়াজের ওপর থেকে খুব সামান্য পরিমাণে একটু লবণ দিতে হবে, অত্যাধিক দেবেন না, কারণ পেঁয়াজ পোস্ত কিন্তু শুকিয়ে অল্প হয়ে যাবে, তখন কিন্তু লবণটা কাটা কাটা লাগবে। তাই প্রথমেই অল্প দেবেন, পরে লাগলে দেওয়া যাবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে লবণ দিয়ে যখন দেখবেন হাফ হয়ে গেছে, যে কোয়ান্টিটির পেঁয়াজ নেবেন সেই থেকে যদি হাফ হয়ে যায় সেই মুহূর্তে দিতে হবে পোস্ত। তার জন্য আমি পোস্তটা বেটে নেব। নিয়ে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডার, দিয়ে দেবো 50 গ্রাম পোস্ত। 1 কেজি পেঁয়াজের জন্য আমি 50 গ্রাম দিচ্ছি, একদম পারফেক্ট, কারণ পেঁয়াজ কিন্তু কমে অল্প হয়ে যায়। পোস্তটাকে আমি ড্রাই গ্রাইন্ড করে নেব প্রথমে। দেখুন ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি পোস্তটাকে। এইবার এই পোস্তর মধ্যে দিয়ে দেবো 5টা ঝাল কাঁচা লঙ্কা। ভাববেন না এইটুকু কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা তৈরি হচ্ছে, আরও কাঁচা লঙ্কা দিতে হবে, ঝাল ঝাল পোস্ত না হলে খেয়ে মজা নেই। এইবার পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন পেঁয়াজ পোস্তটা বাটা একদম কমপ্লিট। এইবার এই পোস্তটা দিয়ে দেবো ডাইরেক্ট পেঁয়াজের ওপরে। যখন পেঁয়াজটা ভাজতে ভাজতে হাফ হয়ে যাবে সেই মোমেন্টেই কিন্তু দিতে হবে। পেঁয়াজের মধ্যে পোস্তটা দিয়ে ভালো করে মিক্স করে দেওয়ার পর ফ্লেমটা হাইতে দিয়েই কিন্তু কন্টিনিউ ভাজতে হবে, কারণ পেঁয়াজ থেকে এখন প্রচুর জল বেরোবে। আর স্লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে করলে প্রচুর টাইম লেগে যাবে, তাই হাই ফ্লেমে ননস্টপ খুন্তি চালিয়ে চালিয়ে পেঁয়াজ পোস্তটাকে তৈরি করতে হবে।
টানা 10 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, ঝাল কাঁচা লঙ্কা কুচিয়ে। এর ফ্লেভার আবার অন্য ধরনের আসে, অবশ্যই কিন্তু দিয়ে খেয়ে দেখবেন। এবার ভালো করে মিক্স করে দিতে হবে। দেখুন পেঁয়াজের তলাগুলো আস্তে আস্তে ভাজা ভাজা হওয়া শুরু হয়ে গেছে, লাল লাল। এইবার একটু টেস্ট করে দেখে নিতে হবে যে লবণ লাগবে কি না। টেস্ট করে দেখলাম একটু সামান্য লবণ লাগবে, তাই ওপর থেকে একটুখানি লবণ দিয়ে দিলাম। এইবার কন্টিনিউ উল্টে পাল্টে নিচের ভাজা পেঁয়াজটা ওপরের দিকে আর ওপরের কাঁচা পেঁয়াজটা বা নরম পেঁয়াজটা নিচের দিকে, এইভাবে উল্টে উল্টে ভাজতে হবে। টানা 15 মিনিট ননস্টপ এইভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর জাস্ট দেখুন টেক্সচার কেমন চলে এসেছে, পুরো ব্রাউন কালারের হয়ে গেছে। আর সাইড থেকে তেল বেরোনো কিন্তু শুরু হয়ে গেছে। যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে পেঁয়াজ পোস্ত রেডি হয়নি। আমাদের পেঁয়াজ পোস্ত এই মুহূর্তে একদম রেডি। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে, আঙুল চেটে খেতে ইচ্ছা করবে। আর ঝাল ঝাল পেঁয়াজ পোস্ত না হলে সেই পেঁয়াজ পোস্ত খেয়ে কিন্তু আনন্দ পাবেন না, কারণ অনেক পেঁয়াজ থাকে একটু মিষ্টির ভাব, কারণ ঝাল যদি বেশি না দেন সেটার সঙ্গে সামঞ্জস্য না রাখলে খেতে কিন্তু মিষ্টি মিষ্টি লাগবে, তাই একটু ঝালের পরিমাণটা বেশি দিতেই হয়। এবার আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝালটা দেবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, বেল আইকন ক্লিক করার আগে সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।